আজকে তৈরি করে দেখাবো মজাদার লেয়ার পুডিং। নর্মাল পুডিং তো আমরা অনেক খেয়েছি, আজকে চলুন কোনো রকম ওভেন ছাড়া চুলায় তৈরি করে দেখানো যাক মজাদার লেয়ার পুডিং। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজা এবং খুব সহজ। প্রথমেই আমি এর জন্য 1 লিটার লিকুইড দুধকে জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতন চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবারে চিনিটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। এদিকে আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 5টা ডিম। একে একে করে সবগুলো ডিম ভেঙে নেওয়ার পর আমি এগুলোকে একটি হ্যান্ড হুইস্কের সাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা দুধ। এবারে দুধের সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটু অনবরত নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটিকে ভালোভাবে দুধে মিশিয়ে নেওয়ার পর আমি এটিকে 3 ভাগে ভাগ করে নেব, যেহেতু আমি 3টি লেয়ার করব। প্রথমেই আমি একটি হলুদ লেয়ার তৈরি করে নিয়েছি, এখানে আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি এবং অন্য একটি বাটিতে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করছি। আর একটি আমি একবারে বেস কালার রাখবো, তাই সেটিতে কোনো রং ব্যবহার করছি না। ভালোভাবে সবগুলো রং মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি চলে যাচ্ছি ক্যারামেলটি তৈরি করার জন্য। যে পাত্রে আমি বানাবো ওই পাত্রেই প্রথমে আমি দিয়ে নিলাম 2 চামচের মতন চিনি এবং অল্প একটু পানি। এবারে এটিকে চুলার মধ্যে ভালোভাবে ক্যারামেলাইজড করে নিতে হবে। এরকম কালার হয়ে গেলে এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বেস কালারের মিশ্রণটিকে। এবারে আমি এটিকে একটি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। 3টি সিটির অপেক্ষা করতে হবে। 3টি সিটি উঠে গেলেই আমরা পরের ধাপে চলে যাব। 3টি সিটি ওঠার পর আমরা পাত্রটিকে নামিয়ে দিয়ে দিচ্ছি আমাদের পরের লেয়ারটি। এটিকেও ঠিক আগের মতোই আরও 3টি সিটির জন্য বসিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি শেষ লেয়ারটি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রং ব্যবহার করতে পারেন। এবারে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটিকে প্রেসার কুকারে রেখে দিব। এভাবে 7 থেকে 8টি সিটি উঠলেই তৈরি দারুণ মজাদার লেয়ার পুডিং। কোনো রকম ওভেনের ঝামেলা ছাড়াই চুলাই প্রেসার কুকারে এত সহজেই যদি পুডিং তৈরি করে নেওয়া যায় তবে কি ভালো হয়, তাই না? আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রেসিপিটি অবশ্যই চেষ্টা করবেন। ধন্যবাদ।